সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার বড় ভাইয়ের মেয়ে সাহিলকে ডাকতে আসছে ওর বান্ধবীরা স্কুলে যাওয়ার জন্য। ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ওই একই আমিও পড়ালেখা করেছি, তো এত বেশি ভালো লাগলো ওই ড্রেসটা দেখে। আমাদের ছোটবেলার অনেক ইমোশন জড়িয়ে আছে এই ড্রেসের সাথে। এরপরে আমরা বের হয়ে গেলাম রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে। আমি আসলে ক্যাম্প দেখতে যাচ্ছি না, ওখানে হোপ হসপিটালে আমার ছোট ভাই মামুন চাকরি করে, তো সেখানে আমরিনের দাঁত দেখাবো। ও গত 2 দিন ধরে দাঁত ব্যথায় খুব বেশি কাতরাচ্ছিল। শহরে যখন ছিলাম তখনও ওই দাঁতের একটু একটু ব্যথা ছিল, কিন্তু এখানে আসার পরে বাচ্চাদের সাথে এটা সেটা খাওয়াতে তাদের প্রবলেমটা বেড়ে গিয়েছে। তো এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি এটা এমন এক জায়গা ছিল, এখানে ভয়েও মানুষ দিনে আসতো না। এখন দেখেন আলহামদুলিল্লাহ আশেপাশে কত বেশি সুন্দর হয়েছে এবং কত বেশি ডেভেলপ হয়েছে। এখানে সব ইউনিসিয়ার, ইউনিসেফ আরও বিভিন্ন ধরনের নাম জানা নাম না জানা অনেক এনজিও সংস্থা এখানে অফিস করেছে। সেটা মূলত বাইরের দেশেরই সব এনজিওগুলো এসে রোহিঙ্গাদের নানা রকমের সুবিধা অসুবিধা তাদেরকে পুনর্বাসনের কাজ এই এনজিওগুলাই করে। তো সেখানে স্থানীয় এবং আউট ডিস্ট্রিক্টের অনেক কর্মচারী কর্মকর্তাগণ আছেন। তো মামুন আছে হোপ হসপিটালে, আমরা চলে আসছি ওখানে দাঁত দেখানোর জন্য। রোহিঙ্গাদের পাশাপাশি লোকাল মানুষরাও এখানে এসে সেবা নিতে পারে, তো অনেকে এসে সেবা নেয়। তো আমি যখন আসছি এখানে মামুনের কাছ থেকে শুনেছি তাদের ট্রিটমেন্ট অনেক ভালো। আমার বড় ভাইয়া নাকি দাঁতের ট্রিটমেন্ট এখান থেকে করিয়েছে, তো সেই জন্য আমরিনকে নিয়ে আসছি। যখন বলেছে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। দাঁতের ট্রিটমেন্ট বারে বারে আসা লাগে, একদিনই শেষ করা যায় না। তো আমরা আজকে আসছি, কিছু কাজ আজকে করে যাব, ওনারা বলেছেন আবার 2 দিন পরে আসতে হবে। বেশি কাজ করাতে পারবো না, আমার যেহেতু চলে যেতে হবে, সেই জন্য দেখি না। কবরস্থানটা এটা অনেক বেশি বড় ছিল। এটা আমার নানুর বাড়ির কবরস্থান। এখানে আমার নানুর বাড়ির ময়-মুরব্বি যারা আছেন সবাই শায়িত। অনেকেই মারা গেছেন। এখন তেমন মুরব্বি নাই বললেই চলে। আমার আত্মীয়-স্বজনদের মধ্যে শুধু ছোট মামা বেঁচে আছে। নানুর বাড়ির কথা বলতে গেলে আসলে অনেক বেশি কথা বলা লাগে। সেটা না হয় আজকে নাই বা বললাম। এদিকে সন্ধ্যাতে বাচ্চাদেরকে একটু নাস্তা দেব বলে আমি চিকেন ফ্রাই মেখে রেখেছিলাম। রান্না করে সবাইকে খাওয়াতে আমার অনেক বেশি ভালো লাগে, আপনারা সেটা জানেন। তো এখানে ব্যতিক্রম না, ভাইয়ের ছেলে মেয়েরা আছে, ওরা একটু ফুফির হাতের রান্না বান্না নাস্তা এগুলো খেতে চায়। তো সেই জন্য আজকের সন্ধ্যার নাস্তা ছিল চিকেন ফ্রাইয়ের সাথে পরোটা। আগামীকালকে আরেকটা করব, যে কদিন আছি দেখি। তারা তো আসলে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি অনেক বেশি দূরত্বে হওয়াতে সবসময় সবাইকে একসাথে কাছে আসলে পাই না, অনেক দেরিতেই আমি আসি। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি প্রতিবেলাতে আমাদের পরিবারে এখন 17 জনের রান্না হচ্ছে। 17 জনের রান্না মানে বুঝেন, ছোটোখাটো একটা দাওয়াতই বলা চলে। তো প্রতিবেলাতে আমরা দাওয়াত খাচ্ছি, আর আমার মা দূরে চেয়ার নিয়ে বসে বসে আমাদের খাওয়া দাওয়া দেখছে। আসলে মানুষের হায়াত মতের কথা বলা যায় না, কখন কাকে চলে যেতে হয়। তো এই জিনিসগুলো স্মৃতি হিসেবে থাকবে। ওই যে দেখেন আমার মা পা লম্বা করে দিয়ে চেয়ারে বসে আমাদের খাওয়া দাওয়া দেখছে আর খুশি হয়ে মিটিমিটি হাসছে। উনি খায় না, কিন্তু আমাদের খাওয়া দাওয়া দেখলে ওনার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।